জাল আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরির অভিযোগ। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার 2। ধৃতদের কাছে মিলেছে 70টি আধারের নথি। অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে আধার তৈরি। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কি কি তথ্য উঠে আসছে এই ঘটনায়? এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ওই এলাকায় একটা সাইবার ক্যাফে রয়েছে। এখনো পর্যন্ত এদেরকে জেরা করে পুলিশ যেটুকু তথ্য পেয়েছে, অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড হ্যাক করে এই আধার তৈরি করার কাজ করতেন। রণজয়, এখানে একটু জানতে চাইবো, এই যে তথ্যটা উঠে আসছে যে অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে আধার তৈরি, কিসের পাসওয়ার্ড ব্যবহার করে? আধার কার্ডেরই পাসওয়ার্ড? আধার কার্ড তৈরি করার যে রেজিস্ট্রেশন নাম্বার লাগে, সেই রেজিস্ট্রেশন নাম্বারকে জাল করে, মানে সেই জাল রেজিস্ট্রেশন নাম্বারকে হ্যাক করে এই আধার কার্ড তৈরি করতে ধৃত ব্যক্তিরা মূলত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বেশকিছু আধার কার্ড পুলিশ উদ্ধার করেছিল, যেই আধার কার্ডে মূলত তার অস্তিত্ব পাওয়া যায়নি। এবং তারপরে কিন্তু পুলিশ কর্তারা যারা রয়েছেন অভিযান চালান এবং সেখানে গিয়ে উদ্ধার করেন গভীর পরিমাণ আধার কার্ড। এবং যে আধার কার্ডের যাদের নাম রয়েছে তারা মূলত এই এলাকার বাসিন্দা নয় বা এই এলাকার কোনো সঙ্গে তাদের যুক্ত নেই। ফলে পুলিশের সন্ধ্যায় এর পিছনে বড়সড় চক্র রয়েছে, বড়সড় মাথা রয়েছে এবং সেই চক্রের খোঁজে পুলিশ এই দুজনকে গ্রেফতার করেছে। আপাতত পুলিশের কাছে পুলিশ এদেরকে জেরা করছে এবং পুরো বিষয়টি যেহেতু আধার সংক্রান্ত বিষয় এবং আধার সংক্রান্ত ঘটনা, ফলে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে কি পাওয়া গেছে পুলিশ কর্তারা কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। গোয়েন্দা শাখা যারা রয়েছেন তারা বিষয়টি জেরা করছেন এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন, এই জেলার বা অন্য জেলার সঙ্গে কোনো ব্যক্তি যুক্ত রয়েছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। মূলত যে তথ্য পুলিশের কাছে এসছে যে এই আধার কার্ড তৈরি করে যে 70টি আধারের নথি পাওয়া গিয়েছে, সেগুলো কি আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে 70টি? সেই রকম তাদের কি কোনো, সেই সমস্ত আধার কার্ড যাদের নামে তৈরি হয়েছে সেই ব্যক্তিদের কি কোনো অস্তিত্ব পাওয়া গিয়েছে? তদন্তে এই বিষয়গুলো কি উঠে আসছে? পুলিশ কর্তারা এখনো তদন্তে এই বিষয়গুলো স্পষ্ট করে জানাচ্ছেন না। মূলত 70টি আধার কার্ড পাওয়া গেছে, সেই 70টি আধার কার্ডের যে ব্যক্তি তাদের কোনো অস্তিত্ব এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং পুলিশের একটি সূত্র বলছে এই পিছনে বড়সড় মাথা রয়েছে, শুধু এই জেলার ক্ষেত্রে নয়, এই আধার কার্ডগুলি অন্য কোনো জেলার বা অন্য কোনো রাজ্যের হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু ভারত বাংলার সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের আধার জালিয়াতি যে কারবার চলছিল তা কিন্তু স্পষ্ট রয়েছে। এবং এই পিছনে যারা বাংলাদেশ নাগরিক রয়েছেন, যারা ভারতবর্ষে প্রবেশ করতে চান বা ভারতীয় নাগরিক হিসাবে নিজেদের জাহির করতে চান, সেই সকল মানুষের আধার কার্ড কিনা সেই সমস্তগুলো কিন্তু পুলিশ দেখছে। কর্তাদের পুরো বিষয়টি জানানো হয়েছে এবং এই আধার কার্ড গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো নাগরিকের যোগাযোগ রয়েছে কিনা, বাংলাদেশের কোনো নাগরিক এই আধার কার্ড গুলো তৈরি করার জন্য এই ব্যক্তিকে যুক্ত করেছেন কিনা, সেই বিষয়গুলির খোঁজখবর নিচ্ছে পুলিশের গোয়েন্দা শাখা দপ্তরের কর্তারা। অনেক ধন্যবাদ রণজয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।